মাধ্যমিকে রাজ্যে পঞ্চম জটেশ্বরের স্বরূপ কণ্ঠ। জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের মুকুটে যুক্ত হলো নতুন পালক। এবছর মাধ্যমিকের মেধা তালিকায় পঞ্চম স্থান দখল করল জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের ছাত্র স্বরূপ কণ্ঠ। ফলাফল প্রকাশের পর থেকেই স্বরূপের বাড়িতে ভিড় জমাচ্ছেন প্রতিবেশী ও শুভানুধ্যায়ীরা। অভাবনীয় এই সাফল্যে রীতিমতো খুশির জোয়ার এলাকা জুড়ে। আমার নাম স্বরূপ কণ্ঠ। আচ্ছা, এই যে রেজাল্ট, এই রেজাল্ট কি আশা করেছিল? তেমনভাবে আশা করিনি, তবে আশা ছিল, স্যারদেরও আশা ছিল, বাড়ির সকলেরই আশা ছিল। সেই আশারই প্রতিফলন এটা জানার পর কেমন লাগছে? খুবই আনন্দ হচ্ছে, অবশ্যই সবাই ফোন করছে, অনেকে এসেছেও। আচ্ছা, এই যে এত সুন্দর সাফল্য পেলে কৃতিত্ব কাকে কাকে দিতে চাও? অবশ্যই আমার সকল স্কুলের শিক্ষক এবং গৃহ শিক্ষকরা, আচ্ছা, তার পাশাপাশি বাড়ির সকলের সাপোর্ট ছিল। সেটাই। এমনি রোজ দিন পড়তে কতক্ষণ? তেমন কোনো রুটিন ছিল না, তবে গৃহ শিক্ষকরা যে সময় পড়াতো এবং বাড়িতে এসে সেই পড়া করতাম, এবং মাঝে মাঝে নিজের সেলফ স্টাডিটুকু যতটুকু প্রয়োজন মনে হতো সেটুকু করতাম। আগামীতে কি নিয়ে এগোনোর ইচ্ছে? অবশ্যই এখনো সেইভাবে সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে জেইতে যাওয়ার ইচ্ছা আছে, সেটা নিয়ে পড়াশোনা চলছে আপাতত। আচ্ছা, লোকজন আসতে শুরু করেছে? হ্যাঁ, সকলে, অনেকে এসেছে। আচ্ছা, তোমার নাম? স্বরূপ কণ্ঠ। আচ্ছা, এই পড়াশোনার বাইরে অন্য কিছু করতে ইচ্ছে, মানে করতে? হ্যাঁ, আবৃত্তি শিখতাম এবং ছোট থাকতে তবলাও শিখেছিলাম অল্প দিন। আচ্ছা, এখন ভালো লাগছে, খুশি খুব? হ্যাঁ, এখন খুব খুশি। আরেকবার তোমার নাম? স্বরূপ কণ্ঠ। স্কুলের নাম? জটেশ্বর হাই স্কুল। অনেক আনন্দ অনুভব করছি। নামটা যখন শুনতে পেলাম তখন তো আনন্দের দু চোখ বেয়ে জল নেমে এলো। কথাই বলতে পারছিলাম না স্যারদের সাথে। স্যারদেরকে জানালাম, সেই আনন্দের বহিঃপ্রকাশটাই ঘটলো আর কি। আচ্ছা, ছেলে কতক্ষণ পড়তো, পড়াশোনা কতক্ষণ করতো বই নিয়ে? ও পড়াশোনা করতো, ও নির্দিষ্ট টাইমেও পড়তে বসতো, এবং ওকে পড়তে বসার জন্য আমাদের সেভাবে বলতে হতো না। প্রাইভেট টিউটর যারা ছিলেন এবং স্কুল নিয়মিত যেত, সেই স্কুল এবং প্রাইভেট টিউটরদের টাইমটা বাদে যে টাইমটা ও নিজের মতো করেই ব্যবহার করতো সেটাকে। মানে এত আনন্দ হচ্ছে, সে আনন্দ আর বহিঃপ্রকাশ করতে পারছি না, যে কারণে মানে আনন্দে দু চোখ বেয়ে আমার এবং ওর মা দুজনের চোখে জল এলো, এবং ছেলেরও চোখে জল এলো। দাদা, আপনি তো পেশায় প্রাথমিক শিক্ষক। হ্যাঁ। আপনার কয় ছেলে মেয়ে? আমার 2 ছেলে। আচ্ছা, এই বড় ছেলে? বড় ছেলে। দাদা, আরেকবার আপনার নাম? সনব কণ্ঠ। পেশায় আপনি প্রাথমিক শিক্ষক? পেশায় আমি একজন প্রাথমিক শিক্ষক। আমার খুব আনন্দ লাগছে, আমি বুঝাই ঠিক বলতে পারছি না, এত আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে। আচ্ছা, তো বাড়িতে তো লোকজন আসছে? হ্যাঁ, সবাই আছে, পাড়া প্রতিবেশীরা সবাই খুব খুশি, সবাই আনন্দ, সবাই আসছে, দেখা করছে। আচ্ছা, এই ছেলে কি মানে টাইমলি বই নিয়ে বসতো? হ্যাঁ হ্যাঁ, ওকে বলতে হতো না পড়াশোনার কথা, আচ্ছা, নিজের পড়া নিজেই সারাদিন যতটুকু পড়তে হয়, যে সাবজেক্ট যেভাবে পড়ে ও যতটা নিজে স্যাটিসফাইড হয় ততক্ষণও পড়তেই থাকে। এমনি আপনাকে বিশেষ করে বলতে হয়নি? না না, আমাকে কিছু বলতে হয়নি। আচ্ছা, দিদি, আপনার নাম? আমার নাম তাপসী কণ্ঠ। আপনি ওর মা, স্বরূপের মা? হ্যাঁ, আমি স্বরূপের মা। আপনি তো হাউস? আমি হাউসওয়াইফ। এই খবরটা জানার পর ওর বাবা মা বা স্টুডেন্টের যতটা উৎসাহ, সাথে সাথে আমরাও অতটাই উৎসাহিত, এবং আমরা এক্সপেক্ট করেছিলাম যে কিছু না কিছু রাজ্যে একটা স্থান দখল করবে, এবং অপেক্ষায় ছিলাম কখন এই রেজাল্ট আউট হয় এবং আমরাও তার সাথে আনন্দ উপভোগ করতে পারি, এবং খুবই ভালো লাগলো। এবং এটা ওর হওয়ারই কথা ছিল, ছোটোবেলার থেকেও পড়াশোনার প্রতি ভীষণ ন্যাক ছিল, এবং কারো কোনো রকম প্ররোচনা ছাড়াই সবসময় পড়াশোনা করতো, এবং রেজাল্ট যেটা আজকে বেরিয়েছে এটা ও ডিজার্ভ করে, এটা আমি মনে করি। আমরা প্রত্যেকেই পাড়া প্রতিবেশী এবং জটেশ্বরবাসী হিসেবে আমরা প্রত্যেকেই খুশি উপভোগ করছি। আমার নাম কালীপদ চ্যাটার্জি। আমি প্রতিবেশী।